10 বছর ধরে ব্যবহারের অনুপযোগী ফেনীর মহিপাল বাস টার্মিনাল। খানাখন্দে ভরা টার্মিনালটি দেখতে ডোবা ও পুকুরের মতো। এতে গাড়ি টার্মিনালে না রেখে মহাসড়কের পাশে রাখা হয়, যানজটে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। যদিও সংস্কারের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকারের কর্মকর্তা। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। ৮০ দশকে ফেনীর মহিপাল বাস টার্মিনাল করার অনুমোদন দেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রায় ১৫০ শতক জায়গায় টার্মিনালটি নির্মাণ করা হয় কয়েকশো গাড়ি রাখার জন্য। কিন্তু সংস্কারের অভাবে খানাখন্দ, ডোবা নালা, ময়লা আবর্জনা ও কাদা পানিতে তলিয়ে আছে টার্মিনালটি। এতে টার্মিনালে না রেখে মহাসড়কে রাখা হচ্ছে গাড়ি। ফেনী পৌরসভা ইজারা দিয়ে রাজস্ব আদায় করলেও সংস্কার বা মেরামতের কোনো খেয়াল নেই। গোপনে টেন্ডার করে কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতির অভিযোগ করেন মালিক ও শ্রমিক নেতারা। এ বিষয়ে কথা বললে মামলা হামলার শিকারও হতে হয় তাদের। টার্মিনালে কাদা হয়ে গেছে, অনেক বড় কাদা, গাড়িগুলো আটকে যা, গাড়ি রাখার মতো জায়গা নাই। এত বড় টার্মিনাল, গাড়ি রাখার জায়গা নেই। এখানে গর্ত, এখানে গাড়ি আটকেছে অনেক। বিশাল বিশাল গর্তগুলা ভিতরে পড়ে আমাদের গাড়িগুলা এক এক টাইমে পড়ে শেষ হয়ে যায়। কিভাবে আমরা গাড়িটা ঢুকাবো, কিভাবে আমরা চলবো, এই অবস্থা। দিন যায় রাত আমরা এই অবস্থা কষ্ট করি। এখানে না ঢুকার কারণে হাই রোডে গাড়িগুলা দাঁড়িয়ে রয়েছে। জায়গার মালিকানার সমস্যার কারণে বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তবে পৌর প্রশাসকের মাধ্যমে সংস্কারের আশ্বাস দেন এই কর্মকর্তা। বিভিন্ন জটিলতার কারণে আসলে এটার উন্নয়ন হয়নি। তো আমাদের প্রশাসক মহোদয়ের দৃষ্টিতে আমরা এটার দুর্ভোগের বিষয়টি উপস্থাপন করেছি। স্যার এটা ভিজিট করে খুব শীঘ্রই পৌরসভার রাজস্ব থেকে এটা উন্নয়নের কার্যক্রম হাতে নেবেন। যানজট নিরসনে দ্রুত বাস টার্মিনালটির সংস্কারের দাবি জানিয়েছেন যানবাহন মালিক ও শ্রমিকরা। নাদিরা সুলতানা, RTV।